নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের কি সরকার পার্মানেন্ট করে দেবে? স্থায়ী করার প্রস্তুতি কি জারি হয়ে গেল? সরকারি অর্ডার একটা জারি করে দিয়েছে। কি সেই সরকারি অর্ডার এই প্রতিবেদনে বলবো। বেতন বৃদ্ধি কি হতে চলেছে? আজকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এটি পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন নির্দেশনালয় ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্টের থেকে জারি করা একটি অফিসিয়ালি নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরছি। চিঠির মূল বিষয়বস্তু সারসংক্ষেপে তুলে ধরছি। মেমো নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 15 মে 2026 এই নোটিশটি গৃহীত হয়েছে, যেখানে প্রেরক ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড এক্স অফিস অফ চিফ ইঞ্জিনিয়ার। কাকে পাঠানো হয়েছে? সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তাদের এই চিঠিটা পাঠানো হয়েছে। চিঠির মূল বিষয়, চুক্তিভিত্তিক কর্মী যারা গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। কর্মীদের তথ্য আপডেট করার প্রসঙ্গে এই চিঠিটি দেওয়া হয়েছে। যারা 2011 বা 2017 সালের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার অনুযায়ী চুক্তিভিত্তিক ক্যাজুয়াল বা দৈনিক মজুরিতে কাজ করছেন তাদের ডেটা চাওয়া হয়েছে। প্রধান নির্দেশাবলী তথ্য জমা দেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের সম্পূর্ণ বিবরণ এবং প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ফরম্যাটে এনেক্সার এ বি অ্যান্ড সি জমা দিতে বলা হয়েছে। ফরম্যাট বিভাজন করেছে। এনেক্সার এ 16/9/2011 থেকে 2/6/2017 এর মধ্যে নিযুক্ত কর্মীদের তথ্য দিতে বলেছে। এনেক্সার বি 2017 থেকে 18 সালের মধ্যে নিযুক্ত কর্মীদের তথ্য দিতে বলেছে। এনেক্সার সি চুক্তিভিত্তিক গ্রুপ সি পদে শূন্য পদের বিবরণ দিতে বলেছে। পিডিএফ ফাইলের মধ্যে জমা দিতে পারেন। শেষ সময়সীমা 22 মে 2026 তারিখের মধ্যে মেল করতে বলা হয়েছে। আর এখানে কি কি বলেছে, আচ্ছা কেন জমা দিতে বলছে, কারণ কি কি হতে পারে সম্ভাব্য, সেটা আমাদের সামনে এবার রাখবো। পশ্চিমবঙ্গের সরকারের বিভিন্ন দপ্তরে এই ধরনের নির্দেশিকা বা নোটিশের মাধ্যমে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের ডেটা বা তথ্য তলব করার পেছনে মূলত 3টি প্রধান প্রশাসনিক আইনি কারণ থাকতে পারে। চাকরি স্থায়ীকরণ করে দিতে পারে এবং সাহিত্যের নিরাপত্তা সিকিউরিটি রেগুলেশন করতে পারে। অর্থ দপ্তরের 2011 সালের ঐতিহাসিক আদেশের মেমো নাম্বার এখানে আছে। এবং পরবর্তী সংশোধনীগুলোর মূল লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে যারা কাজ করছে অস্থায়ী কর্মীদের কাছে নিশ্চয়তা দেয়া। এই তথ্যের ভিত্তিতে যোগ্য কর্মীদের চিহ্নিত করে তাদের 60 বছর বয়স পর্যন্ত কাজের স্থায়িত্বের নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হতে পারে। আর্থিক সুবিধা, বেতন পরিকাঠামো সংশোধন, সরকার নিয়মিত ব্যবধানে চুক্তিভিত্তিক কর্মীদের নির্দিষ্ট হারে বার্ষিক বেতন, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, উৎসবের বোনাস এবং চিকিৎসার সুবিধা প্রদান করতে পারে। কর্মীদের ডাটাবেস আপডেট থাকলে নতুন বা বকেয়া কোনো আর্থিক সুবিধা যেমন এককালীন টার্মিনাল বেনিফিট বা গ্র্যাচুইটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সহজ হয়। শূন্য পদের গণনা এবং নতুন নিয়োগের পরিকল্পনা চিঠিটির এনএক্সআরসি অংশে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করার সুযোগ নেই এমন চুক্তিভিত্তিক গ্রুপ সি পদে শূন্য পদের স্থিতি জানতে চাওয়া হয়েছে। এর কারণ হলো বর্তমান দপ্তরে মোট কতজন অস্থায়ী কর্মী কর্মরত এবং গ্রুপ সি বা গ্রুপ ডি পদে কতগুলো শূন্য পদ রয়েছে তার একটি সঠিক পরিসংখ্যান তৈরি করা, এতে ভবিষ্যতে নতুন স্থায়ী অস্থায়ী কর্মী নিয়োগের নীতি নির্ধারণ করার সুবিধা হয়। সারসংক্ষেপে বলতে গেলে এটি একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের চাকরির ডাটাবেস আপডেট রাখা হয়, যাতে সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হলে তা দ্রুত বাস্তবায়ন করা যায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরকার কি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ও সমকাজে সমবেতনের পরিকল্পনা করছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।